এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, স্কুলে ৮,০০০ গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ানের নিয়োগের আবেদন বেরিয়েছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য ৪ই আগস্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাইয়ের পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হলো। গ্রুপ ডির জন্য কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ বা সাংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাসরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। ক্লার্কের জন্য মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদনের যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতি টাইপিং দক্ষতা দেখাতে হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে আর্টস, সায়েন্স, কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলেও আবেদন করতে পারেন। ডিগ্রি কোর্স বা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হতে হবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের রেগুলার এন্ট্রান্স, প্রাইভেট, ডাকযোগে, করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে হলেও চলবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 20 থেকে 40 বছরের মধ্যে। এই 3 পদের বেলাতেই তফসিলি ওবিসি প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছরের ছাড় পাবেন। বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িশা, তেলেগু, উর্দু এইসব মাধ্যমের জন্য এইসব ভাষার যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা এই ভাষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। প্রার্থী বাছাই করতে হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের অধীনে থাকবে রিজিওনাল কমিশন। জেলা ভিত্তিক ও রিজিওনাল ভিত্তিক ও ক্যাটাগরি ও মাধ্যমিক তালিকায় তৈরির ক্যাটাগরি ও মাধ্যম ভিত্তিক তালিকায় তৈরির দায়িত্বে থাকবে রিজিওনাল কমিশন। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 40 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 5 নম্বর। 40 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতার জন্য থাকবে 15 নম্বর। 60 নম্বরের লিখিত পরীক্ষায় 60টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে 4টি বিষয়ে। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে এইভাবে: মাধ্যমিকে প্রথম বিভাগে পাস হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য 8 নম্বর এবং তৃতীয় বিভাগের জন্য 6 নম্বর। এই পদের বেলায় উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে বাড়তি নম্বরের কোনো সুযোগ থাকবে না। লাইব্রেরি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 75 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর। শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর দেওয়া হবে এইভাবে: অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর, প্রথম বিভাগের জন্য থাকবে 6 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য থাকবে 4 নম্বর এবং অন্যান্য বিভাগে পাস করলে 2 নম্বর। পাস কোর্সের জন্য মোট থাকবে 4 নম্বর। প্রথম বিভাগে যদি পাস করে 4 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস করলে 3 নম্বর এবং অন্যান্য বিভাগে পাস করলে 2 নম্বর। স্পেশাল অনার্স বা কনডেনশন অনার্স বা অনুমোদিত কোনো কোর্স হলে সরাসরি 4 নম্বর পাবেন। লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাসের জন্য থাকবে 4 নম্বর। যদি প্রথম বিভাগে পাস করে তাহলে সরাসরি 4 নম্বর, দ্বিতীয় বিভাগের জন্য 3 নম্বর এবং অন্যান্য বিভাগে পাস করলে 2 নম্বর। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়ার নম্বর, একাডেমিক স্কোরে পাওয়ার নম্বর এর অভিজ্ঞতা নম্বর দেখে মোট 0 পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। প্রার্থীর ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করা হবে
মেধা তালিকার সঙ্গে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীদের নাম ওয়েটিং লিস্টে থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়ার নম্বর ও অভিজ্ঞতা পাওয়ার নম্বর দেখে মোট শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে, বাকি প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে থাকবে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি পাওয়া বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।